রসুল কত ইবাদত করেছে, রসুলের জীবনে কি কোনো গুনাহ আছে? লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন জামবিকা ওয়া মা তাআক্খার। আমার রসুলের জীবনের আগের এবং পরের সব অপরাধ ক্ষমা করে দিয়েছেন কে? এরপর আল্লাহর নবী রাত জেগে জেগে এত বেশি সালাত আদায় করতেন, পা ফুলে ফেটে ফেটে পানি বের হতো। আম্মা জান আয়েশা বলছেন রাসূলুল্লাহ সেজদায় যেতেন, তাহাজ্জুদের নামাজে এত লম্বা সময় সেজদায় অতিবাহিত করতেন, আমার কাছে মনে হতো যেন বিশ্বনবী সেজদার মাঝে ওফাত হয়ে গেছে। আমার কাছে মনে হতো রাসূলুল্লাহ সেজদার মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার মন মানত না। আমি রাসূলুল্লাহর পায়ে চিমটি দিতাম, রাসূলুল্লাহ যখন পা নাড়া দিত তখন বুঝতাম আমার রাসূল দুনিয়াতে জীবিত আছেন। আমি আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেছি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ তো আপনার জীবনের আগের এবং পরের সব অপরাধ ক্ষমা করে দিয়েছেন, কেন রাত জেগে কষ্ট করে এত বেশি সালাত আদায় করেন? রাসূলুল্লাহ একাধারে 3 দিন 4 দিন পর্যন্ত রোজা রাখতেন। আল্লাহর নবী বলেছেন, আয়েশা রে, আমার আল্লাহ এত নাজ নিয়ামত দিয়ে আমার জীবনটা ভরপুর করে দিয়েছে, আমি কি আমার রবের নিয়ামতের শুকরকারী হব না? আরো জোরে বলুন। তাহলে ভাইরা আমার, ঈমান, নেক আমল, কিছু গুনাহ সবার আছে না? কেউ দাবি করতে পারবে যে আমাদের গুনাহ নাই? ঈমান আছে, নেক আমল আছে, কিছু গুনাহ আছে। এই অবস্থায় যদি মারা যান, আল্লাহ চাইলে আপনাকে সাধারণ ক্ষমার আওতায় ফেলে দিতে পারেন। এখন আল্লাহ যদি আপনাকে ক্ষমা না করে, কোনো শাফায়াতকারীর শাফায়াত আপনার ভাগ্যে নসিব হতে পারে। শাফায়াতকারীর শাফায়াতও যদি আপনার ভাগ্যে নসিব না হয়, আল্লাহ যদি গুনার কারণে আপনাকে জাহান্নামে ফেলে দেয়, কিন্তু জাহান্নামের আযাব ভোগ করার পরে ওই ঈমান থাকার কারণে আবার আপনি জান্নাতে যেতে পারবেন। কিন্তু বেঈমান হয়ে যদি মারা যান, বাঁচার উপায় না। দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর বেঈমান হয়ে মারা গেছে। বলেন তো, ইব্রাহিম আলাইহিস সালাম কি বাবা আজরকে জান্নাতে নিতে পারবে? ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর ইব্রাহিমকে ডেকে বলবে, আমার কলিজার টুকরা সন্তান, আমারে বাঁচাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আল্লাহ, আমার বাবা দুনিয়াতে আমার সাথে ওয়াদা করেছিলে হাসরের ময়দানে অপমানিত করবে না, তো আমার বাবা যখন আসামের কাঠগড়ায়, এর চেয়ে বড় অপমান আমার জন্য কি হতে পারে? আল্লাহ বলবেন, ইব্রাহিম, খবরদার বাবার জন্য আমার কাছে সুপারিশ করবে না। ইন্নী হারামতুল জান্নাত আলাল কাফিরিন, আমি আল্লাহ দুনিয়ার সব কাফেরদের জন্য আমার জান্নাত হারাম করে দিয়েছি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। সকলে পড়ুন, أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا মনমর কাদিরে প্রণমর কাদিরে যেতে সোনার মদিনা মনমর কাদিরে প্রণমর কাদিরে যেতে সোনার মদিনা যে মদিনা ধন্য হলো যে মদিনা ধন্য হলো পেয়ে তবু ঠিকানা মনমর কাদিরে প্রণমর কাদিরে যেতে নবীর মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا إن الحمد لله الصلاة والسلام على من لا نبي بعده ঐতিহ্যবাহী খেদাপাড়া সুকাইতলা যুব সংঘের উদ্যোগে আয়োজিত এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় বাস্তবায়িত মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ কোরআনুল কারীমের মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সাহেবে সদর আজকের মাহফিলের মহতারাম মাকাররাম মুআজ্জাজ সভাপতি বিশিষ্ট সমাজসেবক আল্লাহর দ্বীনের জন্য নিবেদিত প্রাণ আল্লাহর এক প্রিয় গোলাপ জনাব মোহাম্মদ মুজহারুল হক সাহেব আতানাল্লাহু উমরাহু বারাকাল্লাহু ফি হায়াতি আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে আলোচনা রেখে ধন্য করেছেন এই জনপদের সাহসী সন্তান বিশিষ্ট সমাজসেবক বিশিষ্ট শিক্ষাবিদ রাজনীতিবিদ ইসলামী আন্দোলনের আকাশের এক উজ্জ্বলতম ধ্রুবতারা দিন কায়েমের নির্ভীক সৈনিক অগণন তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন জননেতা জনাব মাওলানা ওলিউর রহমান সাহেব আল্লাহ তার গোলামকে আমৃত্যু ইমানের উপরে ইসলামের উপরে অটল এবং অবিচল থাকার তৌফিক দান করুন। আলোচনা রেখেছেন এবং মাহফিলে উপস্থিত থেকে ধন্য করেছেন ইসলামী আন্দোলনের একজন প্রিয় দায়িত্বশীল বাংলাদেশ জামাত ইসলামীর এই আসনের মনোনীত জাতীয় সংসদ নির্বাচনের এমপি প্রার্থী জননেতা মাওলানা আবু তালেব সাহেব আল্লাহ তার গোলামকে দেশ এবং জাতির খেদমতের পাশাপাশি ইসলামের অতন্দ্র প্রহরী হিসাবে কবুল করুন। মঞ্চবস্তিত উম্মতের শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম সামনে ভবিষ্ঠ তৌহিদি জনতার এক অংশ পদ্মার অন্তরাল অবস্থানরত পরম প্রিয় শ্রদ্ধেয় মা এবং বোনেরা অন্য অন্য ধর্ম অবলম্বনে ভাই এবং বোনেরা সকলকে জানাচ্ছি সশ্রদ্ধ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি দুনিয়ার সব কর্মব্যস্ততা পিছনে ফেলে কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য এই জান্নাতি মাহফিলে আমাদের বসার তৌফিক দান করেছেন। মনিবের কত দয়া, তিনি তৌফিক না দিলে আমরা কি আসতে পারতাম ভাই? কত মানুষ রাস্তাঘাটে বাজারঘাটে এলোপাতাড়ি ঘোরাফেরা করছে, বন্ধুদের সাথে গল্পের আড্ডায় মত্ত আছে। সারাদিনের কর্মব্যস্ততা শেষ করে কর্মক্লান্ত পরিশ্রান্ত দেহ নিয়ে কত মানুষ আরামের বিছানায় শুয়ে আছে, আবার কত মানুষ অসুস্থ আহত হাসপাতালের বিছানায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যন্ত্রণাবিদ্ধ সময় অতিবাহিত করছে। আমাদের রব আমাদের সুস্থতার নিয়ামত দিয়েছেন,
কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য এই জান্নাতি মাহফিলে কবুল করেছেন। এই জন্য রবের দরবারে সবটুকু আবেগ দিয়ে শুকরিয়া আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর শাহে মদিনায় কলিজা ভরে সালাতু সালাম পেশ করছে, যিনি আল ইসলামকে ধলির ধরায় প্রতিষ্ঠিত করতে গিয়ে তায়েফের মাটিতে বুকের তপ্ত লোহ ঢেলে দিয়েছেন, খঞ্জর ওহদের ময়দানে দান্দার মোবারক শহীদ করেছেন, শিয়াবে আবি তালিবে দীর্ঘ 3টি বছর কারারুদ্ধ বন্দী মানবতর জীবনযাপন করেছেন, কাফের বেঈমান মুশরিকদের শত জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, 53 বছর বয়সে মাতৃভূমির থেকে বিতাড়িত হয়ে মদিনায় হিজরত করেছেন। আমরা বাংলাদেশের এই প্রান্তর থেকে কলিজার সবটুকুন ভালোবাসা একত্রিত করে রাসূলুল্লাহর শাহে মদিনায় সালাতু সালাম পেশ করছি। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই জবান ছেড়ে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। প্রিয় ভাই সব, আজকে কোরআনের মাহফিল আসতে পেরে আপনারা খুশি না বেজার? আপনারা আপনাদের দৃষ্টিতে এটা খেদাপাড়া চোকাইতলা জামে মসজিদ সংলগ্ন একখণ্ড জমি হতে পারে, তো বিশ্বনবীর ভাষা এটা এখন জান্নাতের বাগান। এই মাহফিলের চতুর্পাশে এখন হাজার হাজার রহমতের ফেরেশতা নাজিল হয়েছে। বুখারী মুসলিমের হাদিস, গাশিয়াতহুমুর রাহমা ও হাফফাতহুমুল মালাইকা। ফেরেশতারা মাহফিলটা ঢেকে রেখেছেন, ঘেরাও করে রেখেছেন। ও গাশিয়াতহুমুর রাহমা, যারা বসে আলোচনা শুনছে তাদের উপরে আকাশ থেকে রহমতের বারিধানা বর্ষণ হচ্ছে। ও নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপরে সাকিনা নাজিল হচ্ছে। ও যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, এদের আলোচনা হচ্ছে আরশে আজিমে। আমরা এখানে আলোচনা করব কার? আল্লাহ এবং রাসূলের। আর আমাদের আলোচনা হবে আরশে আজিমে। আল্লাহ তার নিকটতম ফেরেশতাদের মজলিসে আমাদেরকে নিয়ে আলোচনা করবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কোরআনের মাহফিলে বসলে রহমত পাওয়া যায়, চার দোকানে বসে থাকলে কি রহমত পাওয়া যায়? বাইরা আমার, কোরআন শুনলে ঈমান বেড়ে যায়, আর চার দোকানে বসে থাকলে গীবতের আড্ডায় লিপ্ত হয়ে আমলনামায় শুধু গুনাহ লেখা হয়। কিন্তু বাইরা আমার, এখানে যারা বসে থাকবেন অন্তত এতটুকু বলতে পারি যে যতক্ষণ বসে শুনবেন রহমত পাবেন, প্রতিটা হরফে হরফে 10 থেকে 700 নেকি আমলনামায় চলে যাবে। বাইরে আমার, এই জন্য জীবনের শেষ মাহফিল মনে করে আজকে আমরা জীবন পরিবর্তনের জন্য আলোচনা শুনব। যতক্ষণ আলোচনা হবে শরীয়ত সম্মত ওজোর ছাড়া আমরা কেউ ওঠা বসা করবো না ইনশাআল্লাহ। আমি খুব লম্বা সময় বলবো না, শারীরিকভাবে খুব অস্বস্তি বোধ করছি, কারণ আমার উল্টাপাল্টা একটু শিডিউল হয়ে যাওয়ার কারণে আমি শারীরিকভাবে খুব দুর্বলতা অনুভব করছি। এই জন্য অল্প সময় কিছু কথা আপনাদেরকে বলবো। বাইরে আমার, প্রয়োজনীয় কিছু কথা। এই গ্রামে আজ থেকে 150 বছর আগে যারা ছিল, এখন কি তারা কেউ আছে? ধরে বলেন। আবার আমরা যারা বসে আছি, আজ থেকে 200 বছর পরে আমাদের কাউকে পাওয়া যাবে? আমারও পাবেন না, চাচাজানকেও পাওয়া যাবে না। আপনারা যারা বসে আছেন, আমরা কেউ থাকবো না, সবাইকে মরে যেতে হবে। এটাই তো বাস্তবতা। বাইরে আমার, মরতে হবে, এটা অস্বীকার করার কোনো সুযোগ আছে? আমাদের আগে যারা ছিল তারা নাই, আমরা যারা আছি আমরাও থাকবো না। তা আমাদের সবাইকে মরে যেতে হবে। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। বাইরে আমার, পৃথিবীর কত বড় বড় রাজা বাদশারা তারাও মারা গেছে। যেমন সারা দুনিয়া শাসন করেছিল 4 জন। সারা দুনিয়ার ক্ষমতা আল্লাহ 4 জন মানুষকে দিয়েছিলেন। তার ভিতরে একজন হলো বক্তনসর, একজন হলো নমরুদ, একজন হলো জুলকারনাইন, আর একজন হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম। কয়জন হলো? তো সারা পৃথিবী যারা শাসন করেছিল তারা কি এখন আছে? সারা পৃথিবীর বাদশারাও মারা গেছে। দেখেন,
কোটিপতি যিনি, মার্সিডিজ গাড়িতে ঘুরে বেড়ান, গুলশানে বাড়ি, বনানীতে বাড়ি, ধানমন্ডিতে বাড়ি, টাকা পয়সার অভাব নাই, ছেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, ডিসিএসপি। ডাক্তার ছেলে কি তার বাবাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারে? আবার ডাক্তার যিনি অপারেশন করে মানুষের রোগ ভালো করেন, জীবন বাঁচান, সেই ডাক্তারও মারা যায়। যে ডাক্তার চিকিৎসা করে মানুষকে সুস্থ করে, সেই ডাক্তার মারা যায় না? সবাইকে মরে যেতে হবে, কিন্তু এটা আমরা স্বীকার করলেও আমরা মর্মে মর্মে উপলব্ধি করি না। দেখেন ভাইরা আমার, বাস্তব দৃষ্টান্ত। আপনি এই দুনিয়াতে টাকা পয়সা খরচ করে বডিগার্ড রাখতে পারবেন, কিন্তু কোটি কোটি টাকা খরচ করে কি রোহগার্ড পাবেন? রোহর মালিক সমন যখন জারি হয়ে যাবে, রোহ নিয়ে চলে যাবে, কেউ বাঁচাতে পারবে না। কোরআনুল কারিমে আল্লাহ সেই কথাই স্পষ্টভাবে বলে দিয়েছেন। কোরআনুল কারিমে আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج মুশাইয়াদা। মৃত্যু থেকে পালাও তুমি, মৃত্যু তোমায় লইবে ঘিরে, যদিও সদর আকাশ পানে লোকাও সেতাই লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের নাই চিকিৎসা, নাই ঔষধ জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে রখিতে। বন্ধুরা আমার, ধনী গরিব, আবাল বৃদ্ধ বনিতা, নারী পুরুষ সবাইকে মরে যেতে হবে। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল না। কখন মারা যাবেন আল্লাহ পাক রব্বুল আমিন সে কথাও কোরআনুল কারিমে বলে দিয়েছেন। ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। মানুষের মরণ হবে না আল্লাহর হুকুম ছাড়া, আর মৃত্যুর সময় আমার আল্লাহ একটা নির্দিষ্ট কিতাবে লিপিবদ্ধ করে রেখেছেন। সময় যখন হয়ে যাবে, দুনিয়ার কোনো ডাক্তার কবিরাজ আমাদের বাঁচাতে পারবে না। বন্ধুরা আমার, এখন আপনি কোটিপতি, গুলশানে বাড়ি, ধানমন্ডিতে বাড়ি, এসি রুমে ঘুমান, মার্সিডিজ গাড়িতে ঘুরে বেড়ান, টাকা পয়সা বালাখানা, ক্ষমতা, অর্থ, অভিজাত্য কোনো কিছুর অভাব নাই। আপনি যদি রাতের বেলা মারা যান, বলেন তো আপনার স্বজনেরা কি রাতটুকু করোনা করে এসি রুমে থাকার সুযোগ দেবে? ওই এসি রুম থেকে বের করে আপনাকে বাড়ির বারান্দায় খাটিয়ার উপরে শোয়া রেখে দেবে। প্রতিটা মসজিদের বারান্দায় একটা করে খাটিয়া আছে না? এই খেদাপাড়া জুকাইতলা মসজিদের বারান্দায় খাটিয়া আছে না নাই? চৌধুরীকে ওই খাটিয়ার উপরে শোয়া রাখবে। চৌধুরীর হাতে একটা দামি ব্র্যান্ডের ঘড়ি ছিল, স্বজনেরা কিন্তু ওইটা খুলে নেবে। চৌধুরীর চোখে একটা দামি ব্র্যান্ডের চশমা ছিল, ওইটাও স্বজনেরা খুলে নেবে। গায়ের জামাটা খুলবে, পণ্যের বস্ত্রটা খুলবে, একটা একটা করে খুলতে খুলতে তারে নিঃস্ব বানায়া দেবে। মায়ের পেট থেকে এসেছিল যেমন ঠিক চলে যাবে তেমন, সাদা কাফন ছাড়া সাথে কিছুই নিয়ে যাবে না। আমার মায়েরা বোনেরা, একই অবস্থা হবে আপনাদের। মরার সাথে সাথে হাতের বালা, গলার মালা, নাকের ফুল, কানের দোলটা পর্যন্ত খুলে নেওয়া হবে। গায়ের জামাটা খুলবে, পণ্যের বস্ত্রটা খুলবে, সাদা কাফন ছাড়া সাথে কিছুই নেওয়া যাবে না। যেতে হবে শূন্য হাতে, যেতে হবে শূন্য হাতে,
সঙ্গে কেউ তো যাইবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে শূন্য হাতে, কেউ যাবে না তারা। যাবে কি? আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ছাড়তে হবে মায়ার বাঁধন, ছাড়তে হবে মায়ার বাঁধন, সাধেরি ওই বালাখানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। বন্ধুরা আমার, আপনজনের আমার, সাথে কেউ যাবে? সবাইকে একা যেতে হবে। ভাইরা আমার, নেতা, তুমি এত জনপ্রিয় নেতা ছিলে, রাস্তায় বের হলে শত শত কর্মী তোমার পিছনে থাকতো। তুমি মরে দেখো, ওই কবরে তোমার একজন কর্মীকেও পাশে পাবে না। তোমার প্রিয়তম স্ত্রী এত আপন ছিল তোমার, তোমার কবরে তোমার স্ত্রী তোমার সাথী হবে না। তোমার কলিজার টুকরার সন্তান, যাদেরকে নিজে না খেয়ে তুমি খাওয়াইছো, নিজে একটা ভালো জামা পরো নাই, সন্তানকে নতুন জামার ব্যবস্থা করে দিয়েছ, তোমার ওই সন্তান তোমার সাথে কবরে যাবে না। ওখানে তুমি একা, ওখানে তুমি একা। এখন কবরে গিয়ে যদি তুমি আসামি হয়ে যাও, তুমি যদি জান্নাত হাসিল করতে না পারো, তোমার মতো হতভাগা দুর্ভাগা কপাল পোড়া আকাশের নিচে জমিনের উপরে আর একটাও পাওয়া যাবে না। এই জন্য তোমার বলে দুনিয়ার মানুষেরা, তোমরা তো মনে করো টাকা পয়সার মালিক হইলে সফল হওয়া যায়। যদি অগাধ টাকা পয়সা মালিক হইলে সফল হওয়া যেত, তাহলে এই দুনিয়ার সবচেয়ে সফল ব্যক্তি হতো কারণ আল্লাহ এত সম্পদের মালিক বানিয়েছিলেন। তাফসীরের কিতাবের ভিতরে এসেছে, কারণের সম্পদের ধনভাণ্ডারের চাবি বহন করার জন্য একদল মানুষ লাগতো। এই একদল মানুষ কারণের ধনভাণ্ডারের চাবি বহন করতে গিয়ে চাবির ভারে তাদের কাঁধ নোয়া যেত। এখন বলেন তো, কারণ কি আছে? কারণও নাই, কারণের সম্পদও নাই। কারণ ব্যর্থ না সফল? কারণ ব্যর্থ, কারণ ব্যর্থ, কারণও নাই, কারণের সম্পদও নাই, সব গজবি মাটির নিচে চলে গেছে। এরপরে হযরত ওমর বলে, দুনিয়ার মানুষেরা, তোমরা তো মনে করো ক্ষমতা পাইলেই সফল হওয়া যায়। অগত ক্ষমতার মালিক হইলে যদি সফল হওয়া যেত, এই দুনিয়ার সবচেয়ে সফল ব্যক্তি হতো নমরুদ। ভাইরা আমার, নমরুদ সফল না ব্যর্থ? মরার সময় ঠ্যাং ভাঙা মশার কামড় আর জুতার বাড়ি খেয়ে নমরুদকে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে। এই জন্য দুনিয়াতে প্রায় 800 কোটি মানুষ আছে, কোনো মা বাবা তার সন্তানের নাম নমরুদ রাখে না, কারণ সে ব্যর্থ। কিন্তু হযরত বেলাল, ঘর নাই, বাড়ি নাই, বংশ পরিচয় নাই, গায়ে জামা নাই, পেটে ভাত নাই, পায়ে জুতা নাই, কৃতদাস বেলাল। বেলালের বাবা গোলাম, গোলামের ছেলে বেলালও গোলাম। বলেন তো, বেলাল সফল না ব্যর্থ? বেলাল সফল, বেলাল সফল। বিশ্বনবী বলেন, আমি মেরাজে গেলাম, জিবরিল আমিন আমাকে জান্নাতুল ফিরদাউসটা ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইতেছিল। আমি যখন জান্নাতুল ফিরদাউসের ভিতরে ঘুরতেছিলাম, তখন ওই কৃতদাস বেলালের পায়ের খড়মের আওয়াজ শুনতে পেলাম। ফিরে এসে জিজ্ঞাসা করলাম, বেলাল, ও বেলাল, কি এমন আমল করো আমি জান্নাতুল ফিরদাউসের ভিতরে তোমার পায়ের খড়মের আওয়াজ শুনতে পেয়েছি?
হযরতে বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি তো গরিব মানুষ, আমার জীবনে তেমন কোনো আলাদা আমল নাই, যশের সাথে মিলে তো আমলগুলো করি, তবে একটা আমল আমি কখনো ছাড়ি না। যখন আমি ওযু করি 2 রাকাত তাহিয়াতুল ওযুর সালাত আমি আদায় করি। নবী আমার বললেন, বেলাল, ও বেলাল, এই আমলটা ছেড়ো না বেলাল, এই আমলটা ছেড়ো না। এই আমলের কারণে আল্লাহ তোমার উপরে এত বেশি খুশি হয়ে গেছে, তুমি মদিনার মাটিতে হেঁটে যাও আর জান্নাতুল ফিরদাউসের ভিতরে তোমার পায়ের খড়মের আওয়াজ শোনা যায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মরে যেতে হবে, মরার পরে যদি জান্নাত পাবে যারা, সফল তারা। যদি আমার ভাগ্যে জান্নাত না জোটে, আপনার ভাগ্যে যদি জান্নাত না জোটে, আপনি পৃথিবীর রাষ্ট্রপতি হলেও আপনার মতো দুর্ভাগা, কপাল পোড়া, হতভাগা একজনও পাওয়া যাবে না। কতগুলো খুব হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করবেন। আপনি রিক্সা চালক, এই সমাজে আপনার কোনো সম্মান নাই, নিজের ভিটে বাড়িটুকু নাই, রাস্তার পাশে একটা কুড়ে ঘর করে থাকেন, দুবেলা দুমুঠো খাবার ঠিক মতো জোটে না, কিন্তু আপনি যদি মরার পরে জান্নাত পেয়ে যান, আপনি হলেন সফল। কারণ আল্লাহ বলছেন, লা লা ইয়াস্তাউই আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতি আর জাহান্নামী কখনো সমান হতে পারে? আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, নিশ্চয় জান্নাতে যাবে যারা, সফল হবে তারা। এটা আমার কথা না আল্লাহর কথা? জান্নাতি আর জাহান্নামী কি সমান হতে পারে? আলো আর আধার, যারা জানে আর যারা জানে না, সমান হতে পারে? তাহলে জান্নাতি আর জাহান্নামী সমান হতে পারে না। ভালো আর মন্দ কি এক হয়? তাহলে জান্নাতে যাবে যারা, সফল তারা। তাহলে এই সফলতা আপনারা চান কিনা? জোরে বলেন। জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান না, জান্নাতে যেতে চান? তাহলে আমি একটু জান্নাতে যাওয়ার কোরআন হাদিস থেকে একটা রোড ম্যাপ আপনাদের দিয়ে যাব আজকে ইনশাআল্লাহ। সংকীর্ণ ময়দান, তাওহীদি জনতার পদভারে সংকীর্ণ হয়ে গেছে। কিছু ভাই দাঁড়িয়ে আছে, শীতের সময় যদি একটু সামনে এগিয়ে এসে বসেন, কষ্ট হবে আপনাদের ভাই। আপনি বসে বসে আলোচনা শুনবেন, আপনাদের একজন ভাই দাঁড়িয়ে কষ্ট পাবে, এটা কি মুমিনের পরিচয় হতে পারে? তাহলে একটু এগিয়ে আসেন ভাই, একটু মেহরবানি করে সবাই একটু এগিয়ে আসেন, সবাই এগিয়ে আসেন, সবাই এগিয়ে আসেন, একটু মেহরবানি করে আর মহব্বতে জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মহব্বতে জবান ছেড়ে জিকির করে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কবর যেদিন ডাকবে আমায়, সকাল সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে গো আমার এই জীবনের ভেলা, এই জীবনের লীলা, মাগরিবেতে ডুবে যাবে গো। কবর যেদিন ডাকবে আমায়, সকালে সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে রে আমার এই জীবনের লীলা, এই জীবনের ভেলা, মাগরিবেতে ডুবে যাবে গো। আবার দুয়ারে বসিয়া কাঁদবে আমার মা জননী, কোথায় রইলে বাসা ধন রে। একবার দেখে যাওয়া শিয়া, দেখে যাওয়া শিয়া, মাগরিবেতে ডুবে যাবে গো। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে জান্নাতি আর জাহান্নামী কখনো সমান হতে পারে? আমরা সবাই জান্নাতে যেতে চাই, কেউ জাহান্নামে যেতে চাই না। এখন জান্নাতে যদি যেতে হয়, আমার ভাইরা দলমত নির্বিশেষে সবাইকে একটা কথা মাথায় ঢোকাতে হবে, জান্নাতে যেতে গেলে ঈমান নিয়ে কবরে যাওয়া লাগবে।
বেঈমান হয়ে যদি কেউ মারা যায় তার ভাগ্যে আর জান্নাতে যাওয়ার সুযোগ না। কত ভালো করে বোঝেন। কোরআন হাদিসে আমরা যতটুকু পড়েছি ভাইরা আমার, আল্লাহ রসুল স্পষ্ট করে বলে দিয়েছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু। প্রিয় নবী বলেন, ওই আল্লাহর নামে কসম করে বলছি যে আল্লাহর বজ্র মুঠির মধ্যে রয়েছে আমি মুহাম্মাদের জীবন, তোমাদের ভিতরে একজনও জান্নাতে যেতে পারবে না, নারী হোক আর পুরুষ হোক, একজনও জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না তারা ঈমানের দাবিতে বিশ্বাসী হবে। তার মানে ঈমান ছাড়া একজনও জান্নাতে যেতে পারবে না। ভাইরা আমার, দুনিয়া পরিমাণ নেক আমল আপনি করেছেন। কি পরিমাণ? দুনিয়া পরিমাণ নেক আমল আপনি করেছেন। এমন কোন নেক আমল নাই যে আপনার আমলনামায় নাই। কিন্তু আপনি যদি বেঈমান হয়ে মারা যান, আপনার এই নেক আমল আল্লাহ মিজানের পাল্লায় ওজন দেবে না। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। কোন বেঈমানের নেক আমল আল্লাহ মিজানের পাল্লায় ওজন দেবে না। ومن يكفر بالإيمان فقد حبط عمله। ঈমান আনতে যারা অস্বীকৃতি জ্ঞাপন করবে আল্লাহ তাদের সারা জীবনের নেক আমল বাতিল করে দেবে। কথাকার একটা কথাও বানিয়ে বলবো না। দলিল ছাড়া জমির দাম নাই, দলিল ছাড়া বক্তার বক্তৃতার দাম নাই। আমার ভাইরা, যত নেক আমল আপনি করেন না কেন, যদি ঈমানের খাতায় নাম না থাকে, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আপনি যত নেক আমল করেন না কেন, যদি ঈমানের খাতায় নাম না থাকে, আপনার নেক আমল আল্লাহ পথের ধুলা বানায়া বাতাসে মিশিয়ে দেবে। এ আমার ভাইরা, একটু ভালো করে বোঝেন। প্রাইমারি স্কুলের ছাত্রদের জন্য চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে 10 কেজি করে চাউল বরাদ্দ করা হয়েছে। একটা ছেলে অঙ্ক বোঝে, ইংরেজি জানে, বাংলাও জানে, কিন্তু স্কুলের খাতায় নাম নাই। আমার ভাইরা বলেন তো, ছেলেটা কি চাউল পাবে? আবার একটা ছেলে অঙ্ক বোঝে না, ইংরেজি খুব ভালো পারে না, বাংলা কোন রকম রিডিং পড়তে পারে, স্কুলের খাতায় নাম আছে, বলেন তো সে চাউল পাবে কিনা? স্কুলের খাতায় নাম থাকার কারণে অঙ্ক বোঝে না, ইংরেজি জানে না, ভাগ্যে চাউল জুটে গেছে। অঙ্ক বোঝে, ইংরেজি জানে, বাংলাও জানে, স্কুলের খাতায় নাম না থাকার কারণে ভাগ্যে চাউল জোটে নাই। তার মানে ভাইরা আমার, ঈমানের খাতায় যদি নাম না থাকে, যত নেক আমল আপনি করেন না কেন, ভাগ্যে জান্নাত জুটবে না। ঈমান হলো 1, নেক আমল হলো 0। একের পাশে একটা 0 বসান, একের মান কত? এর একটা 0 বসান। এভাবে একের পাশে 0 বসাবেন, যত একের মান বাড়বে তত। এখন আপনার 1 নাই, 0 বসাতে বসাতে যদি কুলা বাজার পর্যন্ত নিয়ে যান, ও কালীগঞ্জের আল্লাহর বান্দারা, বলো তো দেখি, 1 বিহীন 0-র কি দাম আছে? 1 বিহীন 0-র যেমন দাম নাই, ঈমান ছাড়া নেক আমলের দাম নাই। তাহলে সবার আগে ঈমান। জান্নাত পেতে হলে ঈমানের খাতায় নাম থাকা লাগবে। বেঈমান হয়ে মারা গেলে তার ভাগ্যে জান্নাত জুটবে না, সে জাহান্নামে ঢুকবে, কোনোদিন আর বের হতে পারবে না। এ ভাই শুনেন, ঈমান, নেক আমল, কিছু গুনাহ, এইভাবে মারা গেলেন আপনি। ঈমান, নেক আমল, গুনাহ, কয়টা হলো? এইভাবে মারা গেলেন আপনি। ঈমানও আছে, নেক আমলও আছে, কিছু গুনাহও আছে। আপনার ব্যাপারে আল্লাহর ফয়সালা কি হবে? আমরা কোরআন হাদিস পড়ে যতটুকু বুঝেছি, আল্লাহ চাইলে আপনাকে সাধারণ ক্ষমারাও তাই ফেলে দিতে পারেন। আল্লাহুম্মা হাসিবনি হিসাবা ইয়াসীরা
ওই যে বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহ আমার হিসাবটা সহজ করে নিও, সহজ করে নিও। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হিসাব সহজ করে নেয়ার ব্যাখ্যাটা কি আমরা জানতে চাই। নবী আমার বললেন, আয়েশা রে, হিসাব সহজ করে নেয়ার মানে হলো হিসাব একেবারে না নিয়া। আল্লাহ যদি হিসাব নেয়, কেউ হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবে না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনিও কি পারবেন না? রাসূল বলছেন, না না না, আমিও পারবো না। আমি জান্নাতে যাব আমার আল্লাহর রহমতে। আমার আল্লাহ আমাকে রহমতের চাদরে ঢেকে রেখেছেন। আমার আল্লাহর রহমতে আমি মুহাম্মদ জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ বলেন। ওই যে রাসূল এই কথাটা যে মজলিসে বলছেন, ওখানে আবু বকর, ওমর, উসমান, আলী আছে না নাই? তাদের আমল কি কম ছিল? ও আবু বকর, আমল দিয়ে জান্নাতে যেতে পারবা না, আমলের বড়াই করো না, আমলের বড়াই করে জান্নাতে যেতে পারবা। আল্লাহ যদি করুণা করে তোমার ডান হাতে আমলনামা দেয়া দেয়, তুমি জান্নাতে যেতে পারবা। আর আল্লাহ যদি হিসাব নেয়, হিসাব দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। অথচ আল্লাহর নবী বলছেন, আমিও পারবো না, আমার আল্লাহর রহমতে জান্নাতে যাব। রাসূল কত ইবাদত করেছে, রাসূলের জীবনে কি কোনো গুনাহ আছে? লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন জামবিকা ওয়া মা তাআক্খার। আমার রাসূলের জীবনের আগের এবং পরের সব অপরাধ ক্ষমা করে দিয়েছেন কে? এরপর আল্লাহর নবী রাত জেগে জেগে এত বেশি সালাত আদায় করতেন, পা ফুলে ফেটে ফেটে পানি বের হতো। আম্মা জান আয়েশা বলছেন, রাসূলুল্লাহ সেজদায় যেতেন, তাহাজ্জুদের নামাজে এত লম্বা সময় সেজদায় অতিবাহিত করতেন। আমার কাছে মনে হতো যেন বিশ্বনবী সেজদার মাঝে ওফাত হয়ে গেছে। আমার কাছে মনে হতো রাসূলুল্লাহ সেজদার মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার মন মানত না। আমি রাসূলুল্লাহর পায়ে চিমটি দিতাম। রাসূলুল্লাহ যখন পা নাড়া দিত, তখন বুঝতাম আমার রাসূল দুনিয়াতে জীবিত আছেন। আমি আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ তো আপনার জীবনের আগের এবং পরের সব অপরাধ ক্ষমা করে দিয়েছেন, কেন রাত জেগে কষ্ট করে এত বেশি সালাত আদায় করেন? রাসূলুল্লাহ একাধারে 3 দিন 4 দিন পর্যন্ত রোজা রাখতেন। আল্লাহর নবী বলেছেন, আয়েশা রে, আমার আল্লাহ এত নাজ নিয়ামত দিয়ে আমার জীবনটা ভরপুর করে দিয়েছে, আমি কি আমার রবের নিয়ামতের শুকরকারী হব না? আরো জোরে বলুন। তাহলে ভাইরা আমার, ঈমান, নেক আমল, কিছু গুনাহ সবার আছে না? কেউ দাবি করতে পারবে যে আমাদের গুনাহ নাই? ঈমান আছে, নেক আমল আছে, কিছু গুনাহ আছে। এই অবস্থায় যদি মারা যান, আল্লাহ চাইলে আপনাকে সাধারণ ক্ষমার আওতায় ফেলে দিতে পারেন। এখন আল্লাহ যদি আপনাকে ক্ষমা না করে, কোনো শাফায়াতকারীর শাফায়াত আপনার ভাগ্যে নসিব হতে পারে। শাফায়াতকারীর শাফায়াতও যদি আপনার ভাগ্যে নসিব না হয়, আল্লাহ যদি গুনার কারণে আপনাকে জাহান্নামে ফেলে দেয়, কিন্তু জাহান্নামের আযাব ভোগ করার পরে ওই ঈমান থাকার কারণে আবার আপনি জান্নাতে যেতে পারবেন। কিন্তু বেঈমান হয়ে যদি মারা যান, বাঁচার উপায় না। দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর বেঈমান হয়ে মারা গেছে। বলেন তো, ইব্রাহিম আলাইহিস সালাম কি বাবা আজরকে জান্নাতে নিতে পারবে? ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর ইব্রাহিমকে ডেকে বলবে, আমার কলিজার টুকরা সন্তান, আমারে বাঁচাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আল্লাহ, আমার বাবা দুনিয়াতে আমার সাথে ওয়াদা করেছিল হাসরের ময়দানে অপমানিত করবে না। তো আমার বাবা যখন আসামের কাঠগড়ায়, এর চেয়ে বড় অপমান আমার জন্য কি হতে পারে? আল্লাহ বলবেন, ইব্রাহিম, খবরদার বাবার জন্য আমার কাছে সুপারিশ করবে না। ইন্নী হারামতুল জান্নাত আলাল কাফিরিন, আমি আল্লাহ দুনিয়ার সব কাফেরদের জন্য আমার জান্নাত হারাম করে দিয়েছি। বিশ্ব নবীর আপন চাচা আবু তালিব ঈমান আনে নাই, বেঈমান হয়ে মারা গেছে। 42 বছর রাসূলকে বুকের ভিতরে আগলে রেখেছে। এরপরও বলেন তো, আল্লাহ রাসূল কি চাচাকে জান্নাতে নিতে পারবে?
রাসূল বলছেন আমি আমার চাচার জন্য দোয়া করতেই থাকবো, দোয়া করতেই থাকবো। আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে রাসূলকে জানিয়ে দিলেন, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। নবী এবং মুমিনদের উচিত হবে না মুশরিকদের জন্য দোয়া করা, যদিও তারা তাদের নিকট আত্মীয় হয়, কারণ তাদের জন্য জাহান্নামের ফয়সালা করে রেখেছেন কে? তাহলে ঈমান ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? কেন পারবে না? এর একটা ব্যাখ্যা আছে না নাই? ব্যাখ্যাটা কি শোনেন। হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আমিন জাহান্নামকে টানতে টানতে নিয়ে আসবেন। জাহান্নামের ৭০,০০০ লাগাম থাকবে, খুব ভালো করে শুনুন। কয় হাজার? ৭০,০০০ লাগাম থাকবে। প্রতিটা লাগাম ধরবে ৭০,০০০ ফেরেশতা, এক একটা লাগাম ধরবে ৭০,০০০ ফেরেশতা। জাহান্নামকে টানতে টানতে হাশরের ময়দানে নিয়ে আসা হবে। এখন জাহান্নামের বুকের ওপরে পুলসিরাত স্থাপন করা হবে। খুব মনোযোগ দিয়ে শুনেন। ওই পুলসিরাতটা হবে চুলের চেয়েও চিকন, তলোয়ারের চেয়েও ধারালো। চুলের চেয়েও চিকন, তলোয়ারের চেয়েও ধারালো। এটা বিশ্বাস হয় আপনাদের? পুলসিরাত কোথায় থাকবে? জাহান্নামের ওপরে। জাহান্নামের, এখন বলেন তো জাহান্নামটা আলো না আলোকিত না অন্ধকারাচ্ছন্ন? অন্ধকার, নিকষ কালো অন্ধকার হবে জাহান্নাম। কারণ জাহান্নামের আগুন তৈরি করার পরে আল্লাহ ১০০০ বছর প্রজ্বলিত করলেন, জাহান্নামের আগুন লাল বর্ণ ধারণ করলো। আবার ১০০০ বছর প্রজ্বলিত করলেন, এটা সাদা বর্ণ ধারণ করলো। আবার ১০০০ বছর প্রজ্বলিত করলেন, এবার আগুনটা নিকষ কালো অন্ধকারে পরিণত হলো। এই নিকষ কালো অন্ধকারাচ্ছন্ন জাহান্নামের ওপরে চুলের চেয়েও চিকন, তলোয়ারের চেয়েও ধারালো পুলসিরাত স্থাপন করা হবে। এই পুলসিরাত পার না হয়ে একজনও জান্নাতে যেতে পারবে না। এটা তোমার রবের সিদ্ধান্ত। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, وَإِن مِّنكُمْ إِلَّا وَارِدُهَا كَانَ عَلَى رَبِّكَ حَتْمًا مَّقْضِيًّا। তোমার রবের চূড়ান্ত সিদ্ধান্ত হলো জান্নাতে যেতে গেলে পুলসিরাত পাড়ি দিয়েই জান্নাতে যেতে হবে। এটা আল্লাহর সিদ্ধান্ত, কোরআনের আয়াত। যারা জান্নাতে যাবে তাদেরকে পুলসিরাত পাড়ি দিয়ে জান্নাতে যেতে হবে। এখন পুলসিরাতটা হবে চুলের চেয়েও চিকন আর তলোয়ারের চেয়েও, এটা হবে অন্ধকারের ওপরে, অন্ধকার জাহান্নামের ওপরে পুলসিরাত স্থাপন। এখন আপনি আলো কোথায় পাবেন? আলো কোথায় পাবেন? আলো যদি না পান, আলো যদি আপনার না থাকে, পুলসিরাত কি খুঁজে পাবেন? পার হবেন কেমনে? কেউ তো চোখের পলকে পার হবে, কেউ বিদ্যুতের গতিতে পার হবে, কেউ হামাগড়ি দিয়ে পার হবে। আর যাদের আলো নাই তারা পার হতে গিয়ে পড়ে যাবে। এখন আলো কোথায় পাবেন? আলো কোথায় পাবেন? কোরআনুল কারীমে সূরা হাদিদের ভিতরে আল্লাহ কি সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ বলছেন, নবী আপনি ওই দিন দেখতে পাবেন, নবী আপনি ওই দিন দেখবেন মুমিন পুরুষ আর নারী দ্বারা, ইমানদার পুরুষ আর নারী দ্বারা, তাদের ডান দিক থেকে সামনের দিক থেকে আল্লাহ বলছেন ইয়াসা নূরুহুম, নূর বের হবে। নূর মানে কি? ইমানদার পুরুষ আর নারীদের সামনে থেকে, ডানে থেকে, বক্ষ থেকে আর ডান দিক থেকে আলো বের হবে, আলো বের হবে। ওই আলো দেখে তারা পুলসিরাত খুঁজে পাবে।
আর আমল হবে গতি। যার নেক আমল যত বেশি তার গতি হবে তত বেশি। দুনিয়াতে যে যত বেশি নেক আমল করেছে সে তত দ্রুত গতিতে পুলসিরাত পাড়ি দেবে, যে যত ভালো কাজ করেছে। তাহলে ভালো কাজের প্রতিযোগিতা করার দরকার আছে না নাই? রসুলের সাহাবীরা নেক আমলের প্রতিযোগিতা করতেন, আর এখন রসুলের উম্মতেরা বাড়ি গাড়ি করার প্রতিযোগিতা করে। কি পার্থক্য দেখেন। রসুলের সাহাবীরা নেক আমলের প্রতিযোগিতা করতেন। আমার ভাই 500 টাকা মসজিদে দান করেছে, আমি 1000 টাকা দেব। আমার ভাই মাসে 5টা নফল রোজা রাখে, আমি 10টা রাখবো। কথা বলেন। এবার ভাইরা, আর এখন আমাদের চিন্তা কি? আমার ভাইয়ের ছেলেটার সরকারি চাকরি হলো, আমার ছেলেটার কোনো ব্যবস্থা হলো না, রাতের বেলা ঘুমই হয় না টেনশনে। আমার ভাইয়ের 2 তলা বাড়ি, আমার বাড়িটা এখনো ছাদ হলো না, এই টেনশনে খাওয়া দাওয়া বন্ধ। কথা বলেন না কেন? রসুলের সাহাবীদের এই চেতনা ছিল না, এই টেন্ডেন্সি ছিল না। আল্লাহর নবী সাহাবীরা নেক আমলের প্রতিযোগিতা করতেন। হাশরের ময়দানে পুলসিরাত পাড়ি দেওয়ার জন্য ঈমান হবে আলো, নেক আমল হবে গতি। এখন ঈমান নাই, নেক আমলও নাই, তো পুলসিরাত পাড়ি দেবেন কেমনে? জান্নাতে যাবেন কেমনে? নেক আমলও করেন নাই, ঈমানও নাই। কথা বুঝছেন? তাহলে ভাইরা আমার, ঈমান হবে আলো আর নেক আমল হবে গতি। যার নেক আমল যত বেশি হবে সে তত দ্রুত গতিতে পুলসিরাত পার হয়ে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ঈমান ছাড়া যে জান্নাতে যাওয়া যাবে না, বিষয়টা কি ক্লিয়ার করতে পেরেছি? ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন ঈমান কি? ঈমান হলো চুক্তি। কার সাথে? আল্লাহ এবং রসুলের সাথে একটা কন্ট্রাক্ট, একটা চুক্তি। যেমন, খুব ঠান্ডা মাথায় শোনেন ভাই, স্কুলে ছেলেরে ভর্তি করতে নিয়ে গেছেন, একটা ভর্তি ফর্ম পূরণ করা লাগে না? বলেন। ভর্তি ফর্ম পূরণ করা লাগে। ফর্মের নিচের দিকে লেখা থাকে, স্কুলের সকল বিধিবিধানের সাথে আমি একমত পোষণ করলাম। যদি এই স্কুলের নিয়ম কানুন আমি লঙ্ঘন করি, কর্তৃপক্ষ আমাকে বহিষ্কার করতে পারবে। এরা আমার, এবার সিগনেচার করেন। প্রিন্সিপালও সিগনেচার করলো, আপনিও সিগনেচার করলেন। তার মানে প্রতিষ্ঠানের সাথে আপনার চুক্তি হলো, এই প্রতিষ্ঠানে আমি যতদিন থাকবো প্রতিষ্ঠানের নিয়ম কানুন মেনে চলবো। ঈমান হলো আল্লাহ এবং রসুলের সাথে একটা চুক্তি। ও আল্লাহ, ও রসুল, ও আল্লাহ, ও আল্লাহ, তুমি যা বলেছ, তোমার রসুল যা বলেছে, আমি ঈমানদার, সব আমি মেনে নিলাম। সব আমি কি করলাম? সব না কিছু? আল্লাহ তুমি যা বলেছ, তোমার রসুল যা বলেছে, আমার একটা ক্ষেত্রেও কোনো আপত্তি নাই, আমি সব শুনলাম এবং মেনে নিলাম। বলেন, শুনলাম এবং ইয়াকুলু সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং। এখন এই গোটা কোরআন মানে ইসলামটা আপনার সামনে পেশ করা হবে। ইসলামটা কি? ইসলামের সব বিধান কোরআনের ভিতরে ঢোকানো আছে না? কোরআন আর হাদিসের ভিতরে। তার মানে কোরআন আর হাদিস আপনার সামনে পেশ করা হলো, এই হলো ইসলামের বিধান। এখন আপনি যদি ঈমানদার হন, তা আপনি বলবেন কি? আমি শুনলাম এবং মানলাম। ভালো করে শুনেন, শুনলাম এবং। তো সবই শুনলাম, সবই ভালো লাগলো, একটা আমার ভালো লাগছে না। হবে একটা মাত্র? কয়টা? বলেন। একটা যদি ভালো না লাগে তাও ঈমানদার হওয়া যাবে? পুরাটা মেনে নেওয়ার কমিটমেন্ট দিয়ে ঈমানের খাতায় নাম লেখাতে হবে। আর ঈমান থেকে বের হয়ে যাওয়ার জন্য পুরাটা অস্বীকার করা লাগবে না। কোনো একটা বিধান যদি আপনি অপছন্দ করেন, তাহলে আপনি ঈমান থেকে বের হয়ে যাবেন। যেমন আপনারা বুঝবেন, জ্ঞানী মানুষ, আপনারা সচেতন মানুষ, ইবলিস আল্লাহর হুকুম অস্বীকার করেছে কয়টা? জোরে বলেন।
সবাই মিলে একটু জোরে বলেন। তার আমল, জ্ঞান, গরিমা আমাদের চেয়েও বেশি না কম? সে এত বেশি আল্লাহর গোলামি করেছে, ইবাদত করেছে, সে মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের মুআল্লিম হয়ে গেছে। 6 লক্ষ বছর আল্লাহর ইবাদত করেছে, 30,000 বছর বাইতুল মামুর তাওয়াফ করেছে। চারটিখানি কথা নাকি ভাই? 14,000 বছর ফেরেশতাদের মজলিসে ওয়াজ করেছে। আমি তো 17 বছর ওয়াজ করতেছি, তাই আর শরীর চলে না। 14,000 বছর ওয়াজ করেছে ফেরেশতাদের মজলিসে। আল্লাহর হুকুম অস্বীকার করলো কয়টা? আদমকে সেজদা দাও, সে যুক্তি পেশ করলো, সে যুক্তি খাড়া করলো যে আল্লাহ, আদম মাটির তৈরি আর আমি আগুনের তৈরি। আগুন প্রজ্বলিত করলে ঊর্ধ্বগামী হয়, আর মাটি আকাশের দিকে ছুড়ে দিলে নিম্নগামী হয়। আনা খয়রুম মিনহু, আমি আদমের চেয়েও শ্রেষ্ঠ। এবার সে বলল যে আদম আমাকে সেজদা দেবে, আমি আদমকে নয়। তখন আল্লাহ চূড়ান্ত রায় ঘোষণা করলো, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সে অস্বীকার করলো এবং অহংকার করলো, যার কারণে কি হলো? জোরে বলেন। কয়টা অস্বীকার করেছে? ওই যে 6 লক্ষ বছরের আমল আর আছে? 30,000 বছর যে বাইতুল মামুর তাওয়াফ করেছে ওইটা আছে? 14,000 বছর যে ওয়াজ নসিহত করলো, সব কি হলো? তো ইসলামের সমস্ত বিধান আপনার সামনে পেশ করা হয়েছে। আপনি বলবেন যে আল্লাহ, আমি শুনলাম এবং মেনে নিলাম, আমি মানতে থাকলাম। মানতে মানতে আমার ভুল হতে পারে। আমাদের বাবা আদম ভুল করেছে, শয়তানের প্রচলনায় নাকি? তাহলে আমরা আদমের সন্তান, আমাদেরও ভুল হতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু আদমের সন্তান যারা ভুল করার পরে তওবা করে ফিরে আসবে তারা, আর ইবলিসের অনুসারী যারা ভুলের ওপরে প্রতিষ্ঠিত থাকবে তারা। আদম সন্তানকে যখন তার ভুল ধরাইয়া দেওয়া হবে, সে তখন মাথা নিচু করে আল্লাহর দিকে ফিরে আসবে। আর ইবলিসের কাজ কি? যুক্তি খাড়া করা। এখন আল্লাহ আদমকে বলছিল যে এই গাছের কাছে যাবা না, ফলও খাবা না। আদম আলাইহিস সালাম গেছে? বলেন বলেন, ফল খাইছে? আল্লাহ বলল, আদম, আমি তোমারে নিষেধ করছিলাম না, তুমি গেলে কেন ওখানে? আদম আলাইহিস সালাম কোনো যুক্তি পেশ করেছে? আল্লাহ, তুমি জান্নাতের ভিতরে এই গাছ রাখলে কেন? তুমি না রাখলেই তো পারতে। এই কথা বলেছে আদম আলাইহিস সালাম? আদম আলাইহিস সালাম কোনো যুক্তি পেশ করলো না। আদম আলাইহিস সালাম নিজের ভুল স্বীকার করে দোয়া করলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা ওয়া কুনান্না মিনাল। আল্লাহ, আমি আমার নফসের উপরে জুলুম করে ফেলেছি, এখন তুমি যদি ক্ষমা না করো আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ কি ক্ষমা করেছে? জোরে বলেন। ইবলিসও যদি বলতো আল্লাহ আমার ভুল হয়ে গেছে, ইবলিসকেও আল্লাহ ক্ষমা করে দিত। কিন্তু দুঃখজনক হলো সত্য কথা, বাংলাদেশে এখন ইবলিসের অনুসারী আছে না নাই? তাদের কাছে যখন তারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, ইমানদার বলে দাবি করে, আমরা যখন কোরআন হাদিসের বিধান তাদের সামনে পেশ করি, যেগুলো ভালো লাগে সেগুলো মানে, যেগুলো ভালো লাগে না আর 1 মিনিটও বসে না, অহংকার করে মুখ ফিরিয়ে চলে যায়। কত জায়গায় মাহফিল থেকে আমাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে কোরআনের হক কথা বলার কারণে। আচ্ছা ভাই দেখেন, আমি যদি এখানে সলাতের ঈমান আনার সাথে সাথেই সলাত, ঈমান আনার সাথে সাথে কি, কেউ যদি নিজেকে ঈমানদার দাবি করে তাকে সলাত আদায় করতে হবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। ঈমানের ঘোষণা দিয়েছো, এখন তোমার দায়িত্ব হলো সলাত কায়েম করো। এটা কার ঘোষণা? ঈমান আর সলাত এটা যমজ ভাই। ঈমান যেখানে, সলাত, প্রতিটা ইবাদতের বিকল্প আছে। ভাইরা আমার, মায়েরা বোনের একটু কান লাগায় শোনেন, সলাতের কি কোনো বিকল্প আছে? আপনি হজ আপনার উপরে ফরজ হয়েছে সওয়াবে নেসাবের অধিকারী হওয়ার কারণে, কিন্তু হজের দুর্গম সফর, আপনি অসুস্থ, যেতে পাচ্ছেন না। আপনার পক্ষ থেকে আপনার ছেলে হজ আদায় করতে পারবে কিনা? পারবে। আপনার পক্ষ থেকে এর একজন হজ আদায় করে দিতে পারবেন। রমজান মাসে রোজা এসেছে, শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন, আপনার পক্ষ থেকে আপনার ছেলে ফিদিয়া দিতে পারবে। কিন্তু মায়েরা আমার, আপনি অসুস্থ, আপনার ছেলে আপনার সলাত আদায় করে দিতে পারবে না। আপনি অসুস্থ, আপনার স্ত্রী আপনার সলাত আদায় করে দিতে পারবে না।
আবার স্ত্রীর সলাৎ স্বামী আদায় করতে পারবে না, স্বামীর সলাৎ স্ত্রী আদায় করতে পারবে না। যার সলাৎ তাকে আদায় করা লাগবে। শরীয়তের বিধান হলো দাঁড়িয়ে পারছো না বসে পড়ো, বসে পারছো না শুয়ে পড়ো, শুয়ে পারছো না ইশারায় পড়ো, তারপর জ্ঞান থাকা পর্যন্ত সলাৎ ছাড়া যাবে না। কারো অন্তরে যদি ইমানের ম্যাগনেট পাওয়ার থাকে সে বেনামাজি হতে পারে না। এখন আমাদের দেশে বেনামাজি আছে না নাই? বাংলাদেশে মাত্র 3% মুসলমান 5 ওয়াক্ত সালাত আদায় করে, মাত্র 3%। বাকিদের অবস্থা কি? কেউ শুকুর আলী, কেউ ঈদ আলী, কেউ রমজান আলী। তার মানে সারা সপ্তাহে পাওয়া যায় না, শুক্রবারে পাওয়া যায়। সারা বছরে পাওয়া যায় না, ঈদের দিন পাওয়া যায়। সারা মাসে পাওয়া যায় না, রমজান মাসে মসজিদে পাওয়া যায়। এমন মুসল্লি কালীগঞ্জে আছে না? না, চায়ের দোকানে বসে থাকে, এক হাতে চায়ের কাপ, এক হাতে সিগারেট, কোনটা ধুয়ে কোনটাই টান মারবে। মিয়া ভাইয়ের মাথায় কাজ করবে না। কই মৌলবীদের মতো এত খারাপ না, নামাজ না পড়লো আমার ইমান ঠিক আছে। না বন্ধু না, তোমার ইমান ঠিক নাই, তোমার ইমান ঠিক নাই। তোমার ইমান যদি ঠিক থাকতো মসজিদে আজান হওয়ার পরে তুমি চায়ের দোকানে বসে থাকতে পারতে না। তোমার ইমানের বারুদ তোমাকে বসে থাকতে দিত না। হযরতে আমার বিশ্ব নবীর ইমামতিতে সালাত আদায় করলেন, ফজরের সালাত। রাসূলুল্লাহ সালাত শেষ করে ওমরকে ডাক দিয়ে বললেন, ওমর তুমি জান্নাতি, ওমর তুমি জান্নাতি। রাসূলুল্লাহ যাকে জান্নাতি বলেছে বলেন তো সে কি জাহান্নামে হতে পারে? ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জান্নাতের সুসংবাদ যখন পেয়ে গেলাম ওমর আজকে থেকে আর সালাত আদায় করবে না। রাসূল বললেন, যাও ওমর যাও, জোহরের সময় দেখা হবে। ফজরের জোহরের সময় মসজিদে নববীর মুয়াজ্জিন হযরতে বেলাল আযান দিচ্ছেন, হাইয়ালাস সালাহ, নামাজে আসো, হাইয়ালাল ফালাহ, দু হাত ভরে কল্যাণ নিয়ে যাও। এই আযানের ধ্বনি যখন ওমরের কর্ণকুহরে পৌঁছে গেছে, ওমরের শরীরের ভিতরে কাঁপুনি শুরু হয়ে গেছে, আর স্থির থাকতে পারে নাই। দৌড়াতে দৌড়াতে মসজিদে নববীর সামনে হাজির। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওমর সকালে না বললা আর সালাত আদায় করবা না, কোন শক্তি তোমাকে মসজিদের সামনে হাজির করলো? ওমর চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বেলালের কণ্ঠে আযানের ধ্বনি যখন আমার কানে ঢুকেছে আমার শরীরের ভিতরে প্রকম্পন শুরু হয়ে গেছে, আমি স্থির থাকতে পারি নাই। আমি ওমরের জীবনের চূড়ান্ত সিদ্ধান্ত হলো ওমর যতদিন বেঁচে থাকবে সব ছাড়তে পারবে, সব হারাতে পারবে, ওমর জীবনে কখনো নামাজ ছাড়তে পারবে না। তাহলে ঈমান যার আছে সে কখনো বেনামাজি হতে পারে? আচ্ছা ভাই, রাসূলের সাহাবীদের কাছে এটা ছিল অকল্পনীয় ব্যাপার। এ ভাই, অকল্পনীয় ব্যাপার। বিয়ে না করে বাচ্চা হওয়া যেমন অকল্পনীয় ব্যাপার, বিয়ে না করে যেমন বাচ্চা হয় না, তো ঈমান আনার পরে যে সে নামাজ পড়বে না, রাসূলের সাহাবীদের কাছে এটা ছিল এরকম অকল্পনীয় যে একজন ঈমানদার কি করে বেনামাজি হতে পারে। কিন্তু আসলে আমাদের বাস্তবে আছে কিনা? আমরা ইসলাম বিজয়ের স্বপ্ন দেখি, এদেশে ইসলাম বিজয় হবে ওই দিন যেদিন জুম্মার নামাজের দৃশ্য দেখা যাবে ফজরের সালাতে। ভালো করে বোঝেন, সালাত আল্লাহ হাসরের ময়দানে তো আপনাকে ডাকবেন, আল্লাহ ডাকবেন, ডাক্তার মাসুম এদিকে আসো, হাসান আল মামুন এদিকে আসো। এই ডাক দিয়ে কি বলবেন? এ খাদিজা, জামেলা, আয়েশা এদিকে আসো। ইউদআউনা ইলা সুজুদ, আল্লাহ ডাক দিয়ে বলবো আমাকে সেজদা দাও। তো দুনিয়াতে তো আল্লাহকে সেজদা দেননি, চার দোকানে বসে সময় নষ্ট করেছেন, বন্ধুদের সাথে গল্পের আড্ডায় সময় নষ্ট করেছেন, কিন্তু আল্লাহকে সেজদা দেওয়ার সময় আপনার হয় নাই। ওই দিন কামড়িয়ে কামড়িয়ে হাতের গোস্ত তুলে ফেলবেন ভাই, কামড়িয়ে কামড়িয়ে মাথার চুল টেনে ছেড়বে, কামড়িয়ে হাতের গোস্ত তুলে ফেলবে, আর বলবে রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। আল্লাহ একবার জাহান্নাম থেকে বের করে দাও, এইবার যদি দুনিয়ায় যাই আর নামাজ ছেড়ে দেব না, যত নেক আমল আছে সব করব। আল্লাহকে আর সুযোগ দেবে?
আল্লাহ বলবে, হাসান আল মামুন কি তোদের মাঝে যায় নাই? মাওলানা উলিয়া রহমান যায় নাই? মাওলানা আবু তালেব যায় নাই? তোদের কি এই জাহান্নামের ব্যাপারে সতর্ক করে নাই? আমি কি তোরা 60 বছর 70 বছরের জিন্দেগি দেই নাই? এখন সময় চাচ্ছিস? ওই দিন কামড়িয়ে কামড়িয়ে হাতের গোস্ত তুলে ফেলবেন। তাহলে আজকে থেকে সিদ্ধান্ত নেব, আর নামাজ ছেড়ে দেব ইনশাআল্লাহ। আচ্ছা, এভাবে যদি আমি আরো 1 ঘন্টা নামাজের ফজিলতের কথা বলি, কারো মন খারাপ হবে? কেন হবে না? নামাজের হুকুম করেছে কে? আল্লাহ বলেছে বলে নামাজের ওয়াজ করলে কারো মন খারাপ হয় না। রমজান মাসের রোজার ফজিলতের কথা বললে কারো মন খারাপ হবে? হ্যাঁ, সকাল সন্ধ্যা জিকিরের ফজিলতের কথা যদি বলি আপনাদের রাগ হবে? আচ্ছা, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েন, আবার তাহাজ্জুদের নামাজও পড়েন, এই জন্য কি আপনার নামে মামলা হবে? আপনি যদি সকাল সন্ধ্যা জিকির করেন, আপনারে কেউ মারার জন্য তেড়ে আসবে? বরং আপনি হজ ফরজ কয়বার? জোরে বলেন। লক্ষ কোটি টাকার মালিকের জন্য হজ ফরজ কয়বার? কিন্তু সে 10 বার করেছে। এই জন্য কি তার সম্মান কমবে না বাড়বে? আরো বাড়বে। এই বেটা 10 বার হজ করলি কেন? এই জন্য কি মামলা দিয়ে জেলে ঢোকাবে? না, বরং আপনার জন্য চেয়ারটা ছেড়ে দেবে। এই হাজী সাহেব আসছে, চেয়ার ছেড়ে দাও। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ব্যাপার হচ্ছে, শুধু নামাজ, শুধু রোজা, শুধু জিকির, শুধু হজ কি ইসলাম? ইসলাম হলো মোকাম্মাল হায়াওয়ান নিজাম, কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন, রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন কিভাবে চলবে, সব এই কোরআনে আছে না নাই? সব ইসলামে আছে না নাই? আমার ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন কিভাবে চলবে, সব আল্লাহ এবং রসুল আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। আচ্ছা ভাই, এই যে মাসুম ভাইয়ের এই হাত, এটা কি মাসুম ভাই? এই হাতটা কি মাসুম ভাই? হ্যাঁ না, মাসুম ভাইয়ের শরীরের একটা কি পাটা, চোখ, নাক, বলেন বলেন বলেন, একটু ভালো করে বোঝেন। এই হাত একটা শরীরের কি? চোখ একটা। তাহলে হাত, পা, চোখ, কান, নাক, কিডনি, ফুসফুস সব মিলে কি? সব মিলে মানুষ, সব মিলে কি? সব মিলে মাসুম ভাই নাকি? তো নামাজ শুধু ইসলাম না, নামাজ হলো ইসলামের একটা, বলেন বলেন। এখন নামাজ ভালো লাগে, ইসলামের আরো কিছু বিধান আছে, সেগুলো ভালো লাগে না। ইমান আছে না গেছে? এই জায়গায় তো সমস্যা। নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, জুব্বা, মসজিদ, মাদ্রাসার খেদমতের কথা বললে কোনো মুসলমান রাগ করে না। কিন্তু যখনই কোরআনের আয়াত তেলাওয়াত করে আমরা বলি আলা লাহুল খলক ওয়াল আমর, সাবধান সাবধান জেনে নিও, সৃষ্টি যার, আইন চলবে তার, তখন অনেক নামাজি মুসলমানের চেহারা কালো হয়ে যায়। অনেক হাজী সাহেবের বুকের ভিতরে মোচড় দিয়ে ওঠে, কয় হুজুর সর্বনাশ করে ফেললো, এতক্ষণ তো ভালো ওয়াজি করতেছিল, এখন দেখি ধর্মের নামে রাজনীতি শুরু করলো। এটা কি ধর্মের নামে রাজনীতি নাকি ইসলামের নীতি, ইমানের নীতি? তুমি যদি নিজেকে ইমানদার দাবি করো, যে আল্লাহর হুকুমে তুমি মসজিদে গিয়ে সালাত আদায় করবে, যে আল্লাহর হুকুমে তুমি রমজান মাসে রোজা রাখো, যে আল্লাহর হুকুমে তুমি সকাল সন্ধ্যা জিকির করো, যে আল্লাহকে খুশি করার জন্য তুমি মসজিদ নির্মাণ করো, মসজিদের খেদমত করো, মসজিদের ঝাড়ুদার হয়েছো, যে আল্লাহকে খুশি করার জন্য মাদ্রাসায় 1 লক্ষ টাকা দান করেছো, তোমার ওই আল্লাহ তো কোরআনে নির্দেশ জারি করেছে, আমার জমিনে আমার আইন ছাড়া কারো আইন চলবে না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কেউ এখানে হুকুম দিতে পারবে, কারণ সৃষ্টি যার, আইন চলবে সৃষ্টিকার। এই পৃথিবীর মালিককে, জোর হলো না? তাহলে বাড়ির মালিক মানে মালিক যে আইন দেবে, চাকরি যার, বেতন তার, বিয়ে যার, বউ তার, নাকি? তাহলে মালিক যিনি আইন দেবেন, মালিককে
কে মালিক? কুল আল্লাহুম্মা মালিকাল মুলক, রাসূল আপনি বলুন রাজত্বের মালিক আমি আল্লাহ। রাজত্বের মালিক কে? তাহলে রাজত্ব যার, আইন চলবে। এখন আল্লাহর আইনের কথা বললেই মারামারি, কাটাকাটি, ঝামেলা, মামলা, হামলা। এ বেটা, এখানে ধর্মের নামে রাজনীতি করতে আসছিস? বলছে কিনা ইতিপূর্বে? বিগত দিনে বলেছে। ভাইরা আমার, ভালো করে শোনেন। তাহলে নামাজের হুকুম করেছে আল্লাহ, তাহলে কোরআনের আল্লাহর আইন দিয়ে সমাজ রাষ্ট্র চালাতে হবে, এই হুকুমটা কে করেছে? তাহলে আল্লাহর আইন দিয়ে আমাদের এই দেশটা পরিচালিত হোক, এটা কি আপনারা চান? চাই না যারা, ইমানদার থাকতে পারবে না তারা। সোজা কথা, জান্নাতেও যেতে পারবে না তারা। এখন আপনি সিদ্ধান্ত নেন, আল্লাহর আইনের বিরোধিতা করে কবরে যাবেন না আল্লাহর আইনের পক্ষ থেকে কবরে যাবেন। এইটা কি সবাই বুঝছেন? তা আমরা তো সারা দেশেই ওয়াজ করছি। কিছু কিছু মানুষ আবার যখন বলে এদেশে কোরআনের আইন চালু হোক, এটাকে আপনারা চান, তো অনেক মুসলমান দেখে হাত তোলে না, চুপ করে এভাবে বসে থাকে। না মুসলমান না, আমি অন্য ধর্মাবলম্বীদের কথা বলছি না, তারা তাদের ধর্ম পালন করবে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, কোরআনে আছে না? যার যার দিন শেষে পালন করবে। জোর করে কাউকে মুসলমান বানানো হবে এটা ইসলামের বিধান না। যে আমার এলাকায় একজন হিন্দু ভাই বসবাস করে, তিনি সংখ্যালঘু, তাকে তার বুকে পিস্তল ধরে আমি কালেমা পড়াবো, এই কথা ইসলাম বলে নাই। বরং অন্য অন্য ধর্ম অবলম্বীরা তারা তাদের স্বাধীনভাবে ধর্ম পালন করবে। ইসলামী রাষ্ট্র তাদের জানমালের নিরাপত্তা দেবে। মায়ের কোলে সন্তান যেমন নিরাপদে থাকে, কোরআনের আইন চালু হলে অন্যান্য ধর্ম অবলম্বীরা ইসলামী রাষ্ট্র এইভাবে নিরাপদে থাকবে। তারা তাদের মন্দিরে, শোনেন, তারা ভাইরা আমার শোনেন, ভাইরা আমার, কিন্তু একজন নিজেকে মুসলমান দাবি করে, কিন্তু সে যদি কোরআনের আইন না চায়, তার আর মুসলমানিত্ব থাকবে না। তাহলে বাংলাদেশে 95% মুসলমান বাস করে। তো সবাই যদি আমরা কোরআনের আইন চাইতাম, এদেশে কোরআনের আইন কেউ ঠেকাতে পারতো? তার মানে ভেজাল আছে না নাই? এ ভাই 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 একটু বলুন, আমরা কার? এই জমিন কার? কোরআন কার? তাহলে আল্লাহর জমিনে আল্লাহর বান্দা। একটু ঠান্ডা মাথায় ভাই বুঝুন তো, আপনার যদি আল্লাহ হেদায়েত দেয়, হেদায়েতের মালিককে? আমাদের হাতে হেদায়েত নেই, নবীদের হাতেও হেদায়েত নেই। নবীর হাতে হেদায়েত থাকলে চাচা আবি তালিব বেঈমান হয়ে মরতো না। নূহ আলাইহিস সালামের হাতে হেদায়েত থাকলে স্ত্রী সন্তান বেঈমান হয়ে মরতো না। লূত আলাইহিস সালামের হাতে হেদায়েত থাকলে তার স্ত্রী বেঈমান হয়ে মরতো না। শোনেন, হেদায়েত কার হাতে? আমি শুধু সতর্ক করতে পারি, শোনেন, আমরা আল্লাহর বান্দা, আল্লাহর মানে আল্লাহর জমিনে আল্লাহর বান্দাদের মাঝে আল্লাহর কোরআনের আইন চলবে। এখানে বিরোধিতা করার কি আছে ভাই? আমরা তো আমাদের বাপ দাদাদের আইনের কথা বলছি না, আমরা তো আমাদের দলের আইনের কথা বলছি না। কার আইনের কথা বলছি? তাহলে আল্লাহর আইন আমাদের দেশে চালু হোক, এটাকে আপনারা চান? চান তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের আল্লাহর আইন দেখে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। আমরা বলছি আমিন। ভাই, আল্লাহর আইন চালু হলে লাভ কি হবে? কি লাভ হবে শুনবেন? তাহলে আল্লাহর আইন চাই না যারা, ইমানদার থাকতে পারবে না তারা। আর বেঈমান হয়ে মারা গেলে জান্নাত না জাহান্নাম? 2-4 দিন না সারা জীবন? কোনোদিন আর বের হতে পারবে না। এবার আসেন, আল্লাহর আইন চালু হলে কি লাভ হবে? আল্লাহর আইন চালু হলে, আমার ওই যে এই আগস্ট বিপ্লবের পরে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দুর সাথে আমাদের একটা মিটিং ছিল। তো সেখানে ওনারা বলছেন যে আমরা তো মনে করতাম এই দেশে যদি ইসলামপন্থীরা ক্ষমতায় আসে তাহলে হয়তো আমাদের ঘর বাড়ি আগুন দিয়ে জ্বালাইয়ে দেবে, এরপরে আমাদের আর এই দেশে থাকতে দেবে না, আমাদের মন্দিরগুলো ভেঙে দেবে। কিন্তু 5 তারিখের পরে আমাদের সেই ভুল ভেঙে গেছে। যখন দেখছি মুসলমানরা আমাদের মন্দির পাহারা দিচ্ছে, হ্যাঁ, এরপরে আমাদের বাড়িঘর পাহারা দিচ্ছে। আমাদের যশোরের কথাই বলি, আমরা শুনলাম যে এক হিন্দু সম্প্রদায়ের বাড়িতে কে বা কারা চাঁদা দাবি করেছে, আমরা সাথে সাথে সেখানে ছুটে গেছি।
এবং তাদেরকে আমাদের নাম্বার দিয়ে আসছে, বলছে যে আপনারা শুনো, যে কোনো সময় আমাদেরকে ফোন দেবেন, আপনারা আমাদের কাছে আমানত। সংখ্যালঘুরা আমাদের কাছে কি? আমাদের কাছে আমানত। রসুল বলেছে যদি ইসলামী রাষ্ট্রে কোন বিধর্মীর উপরে নির্যাতন করা হয়, আমি রসুল নিজে বাদী হয়ে আল্লাহর আদালতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, তারা বলল যে আমরা আমাদের ভুল বুঝতে পারছি, আমাদের এতদিন ভুল বোঝানো হয়েছে, আমরা অনেক শাসন দেখলাম, একটা বার আমরা ইসলামী শাসন দেখতে চাই। হিন্দু সম্প্রদায়ের নেতারা তাদের নিজেরা বক্তব্য দিয়েছে, আল্লাহর কসম করে বলছি, আমি সেই বৈঠকে ছিলাম। তারা বলছে আমরা অনেক শাসন দেখলাম, একটা বার ইসলামী শাসন দেখতে চাই। হিন্দু ভাইরা যদি এই কথা বলে আর মুসলমানরা যদি বিরোধিতা করে, এই দুঃখ রাখবো কোথায়? ভাইরা আমার, ইসলামী শাসন যদি চালু হয়ে যায়, দেখেন সমাজে কোনো অভুক্ত মানুষ পাওয়া যাবে? আমার ভাইরা, চুরি বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে, ছিনতাই রাহাজানি ধর্ষণ বন্ধ হয়ে যাবে। ভাইরা আমার, কি নির্মমতা! জাকাতের শাড়ি বিতরণ করা হবে, চৌধুরী সাহেব মাইকিং করেছে এলাকায়। এখন জাকাতের শাড়ি নিতে গিয়ে পায়ে পদদলিত হয়ে 20 জন 30 জন বনি আদম মারা গেল। এমন ঘটনা ঘটছে কিনা বলেন? অথচ শরিয়াতের বিধান হলো জাকাতের টাকা নেয়ার জন্য জাকাত প্রার্থী ও জাকাত দাতা তোমার ঘরের দরজায় গিয়ে হাত পেতে দাঁড়িয়ে থাকবে না, বরং শরিয়াতের বিধান হলো জাকাত গ্রহীতাকে খুঁজে খুঁজে তার বাড়ি গিয়ে জাকাত পৌঁছে দিতে হবে। তবে জাকাতের শাড়ি নয়, লুঙ্গি নয়। এবছর যাকে জাকাত দেওয়া হবে, আগামী বছর সে আর জাকাতের জন্য হাত পাতবে না। সুবহানাল্লাহ বলেন। দেখেন, জাকাত আদায় হবে রাষ্ট্রভাবে। কিভাবে? আপনাদের এই ইউনিয়নের নাম কি? কোলা ইউনিয়ন। এটা কয় নম্বর ওয়ার্ড? এই 3 নম্বর ওয়ার্ডে কারা জাকাতের হকদার, তাদের নামের তালিকা করা হবে। এখন ওই জাকাতের টাকা নেওয়ার জন্য আল্লাহর বান্দারা গিয়ে লাইন ধরে দাঁড়িয়ে থাকবে না, বরং ইসলামী রাষ্ট্রের দায়িত্বশীলরা খুঁজে খুঁজে ঘরে ঘরে গিয়ে জাকাতের অর্থ পৌঁছে দেবে। আর একবার বলুন সুবহানাল্লাহ। এভাবে একটা সময় আসবে, জাকাতের টাকা বস্তায় ভরে মানুষেরা রাস্তায় রাস্তায় ঘুরবে, জাকাত নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। এ ভাই, এরপরে চুরি থাকবে না। চুরি তাফসীর মাহফিলে গিয়ে কয়টা জিডি হয়েছে জানো ভাই? যে মিজানুর রহমান আল আজহারের মাহফিলে 300 কত জিডি হয়েছে, যে মোবাইল চুরি হয়েছে, কারো ভ্যানিটি ব্যাগ চুরি হয়েছে, কারো টাকা চুরি হয়েছে, কারো হার চুরি হয়েছে তাফসীর মাহফিলে। কথা বলেন। আবার দেশের মসজিদে নতুন জুতা পরে যদি আপনি শহরের মসজিদে যান, বাইরে যদি রেখে আসেন, বাইরে এসে দেখবেন জুতা নাই। মসজিদেও চুরি আছে না নাই? আর কথা বলেন। এই যে আমরা মাহফিল করে রাতের বেলা বাড়ি যাই, কিছু হাদিয়া তো আপনারা দেন। এখন এই টাকাটা পকেটে নিয়ে ফাঁকা রাস্তা দেখলেই লা ইলাহা ইল্লা আনতা শুরু হয়ে যায়, 1.5 টাকা 5 ঠিকই শুরু হয়ে যায়। না জানি সামনে ডাকাতের দল গাছ পেলে ধরে কিনা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআনের আইন যদি চালু হয়ে যায়, একজন মানুষ ধনাঢ্য ব্যক্তি ব্যবসায়ী লক্ষ কোটি টাকা পকেটে পরে নিয়ে দিনের আলোতে হেঁটে যাবে, রাতের আলোতে হেঁটে যাবে, বাংলাদেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে চলে যাবে, দিনের আলোতে যাবে, রাতের আধারে যাবে। তার কলিজার ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া কোনো চোর ডাকাতের ভয় থাকবে না। কিভাবে সম্ভব দেখবেন? চোর চুরি করলে হাত কেটে দাও, এই আইনটা কার? চোর পুরুষ হোক আর নারী হোক, চুরি করলে হাত কেটে দাও। এটা কোরআনে আছে না নাই? রসুল আইন দিয়ে বিচার করেছে? আচ্ছা, একমত তো? আচ্ছা, একটা চোরের যদি হাত কেটে দেওয়া হয়, আর স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমে যদি এটা প্রচার করা হয়, ইলেকট্রনিক্স মিডিয়া যদি এটা লাইভ টেলিকাস্ট করে, পত্র পত্রিকায় যদি এই সংবাদ প্রচার হয়ে যায়, বাকি চোররা তওবা করে ভালো হয়ে যাবে।
ভ্যান চালিয়ে খাবো, পরের জমিনে কামলা খেটে খাবো, তাও বাবা চুরি করতে যাব না। তবে কোরআনের আইন চালু হলে ছোট চোরদের সমস্যা হবে না, সমস্যা হবে বড় চোরদের। এ ভাই শোনেন শোনেন শোনেন, এই চোরের হাত কাটার মামলা এটা আল্লাহবাদী মামলা। এখানে কেউ ঘুষ দিয়ে কোনো কাজ হবে না। এটা ইসলামী বিচার ব্যবস্থার স্তর হলো তিনটা। একটা হচ্ছে আল্লাহবাদী মামলা, একটা হচ্ছে মানুষবাদী মামলা, একটা হচ্ছে রাষ্ট্রবাদী মামলা। চোরের এই হাত কাটার বিচারের রায়টা কে দিয়েছে? এটা আল্লাহবাদী মামলা। এখানে কোনো টেলিফোনে কাজ হবে না। রসুল বলছে আমার মেয়ে ফাতিমা যদি চুরি করতো, কাবার রবের কসম আমার মেয়ে ফাতিমার হাত কেটে দিতাম, দুনিয়ার কোনো শক্তি ঠেকাতে পারতো না। রসুলের কাছে তো সুপারিশ গিয়েছিল, কুরাইশ বংশের মেয়ে, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, মেয়েটার বিয়ে হয় নাই, হাত কেটে দিলে তো এই মেয়ের বিয়েই হবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি হাত না কেটে 500 দিরহাম জরিমানা করেন। রসুল বলছে বিস্ময়কর ব্যাপার, তোমরা কি আমাকে আল্লাহর আইন পরিবর্তন করার জন্য সুপারিশ করছো? এই কথার ওয়েট কত? রসুল বলছে তোমরা কি আমাকে আল্লাহর আইন পরিবর্তন করে দেওয়ার জন্য সুপারিশ করছো? এ ভাইরা আমার, রাষ্ট্রপতির ছেলে যদি চুরি করে তারও হাত কেটে দেওয়া হবে। তবে খোদার যন্ত্রণা সহ্য করতে না পেরে অভাবী পিতা একজনের ঘর থেকে 2 কেজি চাউল চুরি করে ধরা পড়েছে, এই চোরের হাত কাটা হবে না। ইসলাম কত সুন্দর দেখেন। হযরত ওমরের কাছে একটা চুরির মামলা আসলো। হযরত ওমর লক্ষ্য করে দেখলেন যার বিরুদ্ধে মামলা এসেছে তিনি একজন রাসূলের সাহাবী। বাদীকে বললেন আগামীকাল সকালে এসো, আমি তোমার মামলার রায় দেব। সাহাবীকে ডাক দিয়ে বললেন ও রাসূলের সাহাবী, কেন চুরি করেছ? তুমি কি জানো না চুরি করলে কোরআনে আল্লাহ রায় দিয়েছেন হাত কেটে দেওয়ার জন্য? কেন চুরি করেছো তুমি? সাহাবীর চোখের পানি ছেড়ে কেঁদে বলে খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমি কোনো পেশাদার চোর নই, চুরি করা আমার পেশা নয়। আজ 3 দিন পার হয়ে রাত হতে চললো, আমার ঘরে কোনো খাবার নাই, আমার সন্তানগুলো অভুক্ত ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে। আমি বাবা বাচ্চাদের আহাজারি সহ্য করতে না পেরে প্রতিবেশীর ঘরে ঢুকেছিলাম একটু খাবার চুরি করার জন্য। যেহেতু চুরি করা আমার পেশা নয়, আমি অভ্যস্তও নয়, এজন্য চুরির মাল যখন আমি হাতে নিয়েছি আল্লাহর ভয়ে আমার হাত থেকে কাঁপতে কাঁপতে মাল পড়ে গেছে, আমি ধরা পড়ে গেছি। একথা শোনার সাথে সাথে ওমরের মাথায় যেন আকাশ থেকে বজ ভেঙে পড়লো, পায়ের নিচ থেকে মাটিগুলো যেন সরে যেতে লাগলো। দৌড়াতে দৌড়াতে হযরত ওমর বাইতুল মালে চলে গেলেন, আটার বস্তা কাঁধে তুলে নিলেন। পিছন থেকে হযরত আসলাম ডাক দিয়ে বলে খলিফাতুল মুসলিমিন, আটার বস্তা বহন করার জন্য আমি আপনার গোলাম আসলাম তৈরি রয়েছি, আটার বস্তা আমার মাথায় তুলে দিন, কোথায় নিয়ে যেতে হবে বলেন আমি পৌঁছে দেব। ওমর ডাক দিয়ে বলে আসলাম রে, আমার বোঝা আমারে বহন করতে দাও, আমার বোঝা আমারে বহন করতে দাও, হাসরের ময়দানে কেউ কারো বোঝা বহন করবে না, আমার বোঝা আমারে বহন করতে দাও। যে দৃশ্য আমি দেখে এসেছি, না জানি ওমরকে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হয় কিনা। তিনি সাহাবীর ঘরে খাবার পৌঁছে দিলেন। সকালবেলা বাদীকে ডাকলেন, ডাক দিয়ে বললেন ও আমার ভাইয়েরা, আমি ওমর মদিনার প্রেসিডেন্ট, আমার দায়িত্ব ছিল আমার রাষ্ট্রে কারা অভুক্ত আছে, ক্ষুধার্ত আছে, খুঁজে খুঁজে বের করে তাদের ঘরে খাবার পৌঁছে দেয়া, এটা ছিল আমার জিম্মাদারি দায়িত্ব। আমি যেহেতু আমার ভাইয়ের খোঁজ নিয়ে সময় মতো খাবার পৌঁছে দিতে পারি নাই, এজন্য আমার ভাই বাধ্য হয়ে চুরি করেছি, এজন্য আমার ভাই দায়ী না, আমার ভাই দায়ী না, আমি ওমর মুসলমানদের নেতা, এই চুরির জন্য দায়ী। তোমরা সকলে মিলে আমার হাত কেটে দাও। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কি শাসন! এমন শাসন আপনারা চান না? তবে গুলশানে বাড়ি, বনানীতে বাড়ি, ধানমন্ডিতে বাড়ি, 1000 কোটি টাকা বেগম পাড়ায় পাচার করেছে, কোরআনের শাসন চালু হলে এই চোরদের কোনো ক্ষমা হবে না। কথা বোঝেন নাই? এ ভাই, এরপরে দেখেন কয়টা দৃষ্টান্ত দেব।
কয়টা দৃষ্টান্ত দেবো? হযরত ওমর রাতের বেলা ঘুরছেন প্রজাদের খোঁজ নেওয়ার জন্য, দেখলেন মরুভূমির ভিতরে টিম টিম করে প্রদীপ জ্বলতেছে, তাঁবু কাটানো আছে, সেখানে গেলেন, দেখলেন একজন মহিলা রান্না করছে, হাড়ির ভিতরে কি যে যেন চুলায় জাল দিচ্ছে আর বাচ্চারা কাঁদতেছে। হযরত ওমর বলছে, মা, বাচ্চাদের জন্য তাড়াতাড়ি রান্না করতে পারো নাই? মহিলা বলছে, কে পথিক, আমি আপনারে চিনি না, তবে আমরা মদিনার বাইরে থেকে আসছি খলিফার সাথে দেখা করার জন্য, আমাদের সাহায্যের প্রয়োজন, তো খলিফার দরবার পর্যন্ত পৌঁছাতে পারে নাই, এখানে তাঁবু গেড়ে আসি, বাচ্চাগুলো অভুক্ত, আমি ওদেরকে বোঝাতে চাচ্ছি হাড়ির ভিতরে কিছু পাথর দিয়ে রান্না করার অভিনয় করছে, আর বোঝাতে চাচ্ছি একটু পরে রান্না শেষ হয়ে যাবে, তোমাদের খাবার দেব। এর মাঝখানে আমি ভাবছিলাম ওরা ঘুমিয়ে পড়বে, কিন্তু ক্ষুধার যন্ত্রণা এত বেড়ে গেছে যে ওদের ঘুম আসে না। হযরত ওমর আর স্থির থাকলেন না, দৌড়াতে দৌড়াতে গেলেন বাইতুল মালে, আটার বস্তা মাথায় নিলেন, এরপরে তরকারি নিলেন, মহিলার কাছে আসলেন, এসে মহিলাকে বললেন, মা, রুটি তৈরি করো, বাচ্চাদের জন্য খাবার তৈরি করো। আর ওমর হামাগড়ি দিলেন, বাচ্চাকে পিঠের ওপরে নিয়ে খেলতেছেন। হযরত আসলাম বলছেন, খলিফাতুল মুসলিমিন, আপনি এটা কি করতেছেন? ওমর কয়, আসলাম, ওমর এতক্ষণ বাচ্চাকে কাঁদিয়েছে, এখন ওমর বাচ্চাকে হাসাবে। ওমরের কারণে বাচ্চা কাঁদছে, ওমর কেন তাকে সময় মতো খাবার পৌঁছে দিতে পারে না? এটা হলো ইসলাম। এটা কি? এই ইসলাম আমাদের দেশে প্রতিষ্ঠিত হোক, আপনারা চান না? জোরে বলেন ভাইরা আমার। আমরা কারোর উপরে, ইসলাম জুলুম করার জন্য পৃথিবীতে আসে নাই, ইসলাম ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য পৃথিবীতে এসেছে, মানবতার কল্যাণের জন্য পৃথিবীতে এসেছে। জুলুম, নির্যাতন, শোষণের বেড়াজালকে নস্যাৎ করে দিয়ে পৃথিবীতে সাম্য ভিত্তিক, ইনসাফ ভিত্তিক, শোষণমুক্ত একটি মানবিক সমাজ গঠনের জন্য ইসলাম পৃথিবীতে এসেছে। ইসলাম কায়েম হয়ে গেলে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও মুক্তি। দুনিয়াতেও শান্তি পাবে, সব ধর্মের মানুষ শান্তি পাবে ভাই। আচ্ছা, সাপ আর ব্যাঙ একই পুকুরে থাকে, বন্ধু না শত্রু? ধরে বলেন। কিন্তু দুইজনই চায় যে পানি যেন না শুকায়। কথা বলেন না কেন? পানি শুকাইলে কি হবে? দুইজনেরই সমস্যা। এই জন্য ভাইরা আমার, আমরা বিভিন্ন আদর্শের মানুষ থাকতে পারি, কিন্তু কোরআনের আইন চালু হলে আমাদের সবারই লাভ হবে। কোরআনের শাসন যতদিন কায়েম না হবে, বৈষম্য দূর হবে না। এটা সম্ভব নয় ভাই। এ ভাই, ওই যে দেখেন কিভাবে সম্ভব। ওই যে এক বিড়াল মনিবের খুব ভক্ত, দুপুরবেলা খাওয়া দাওয়া করে মনিব ঘুমাইতেছে, আর বিড়ালটা পাশে বসে আছে। হঠাৎ করে দেখছে একটা মশা, একটা মাছি মনিবের নাকে বসছে, চোখে বসছে, মুখে বসছে, ঘুমে ডিস্টার্ব হচ্ছে। তো বিড়ালের হলো রাগ যে, বেটা মাছি, আমার মনিবের ঘুমে বিঘ্ন ঘটাস। ঠিক আছে, পাশে ছিল একটা বটি, তরকারি কাটা কি বটি। বিড়াল বটিটা হাতে নিয়ে চিন্তা করলে, এইবার যদি আমার মনিবের নাকে বসিস, এক কোপে তো ধর থেকে মাথা আলাদা করে ফেলবো। এখন মাছি যেই মনিবের নাকে বসছে, বিড়াল দিছে কোপ। এখন মাছি মরছে না নাক গেছে? ধরে বলেন। মনিবের ঘুম ভেঙে গেছে, দেখে যে বিড়ালের হাতে বটি। বেটা বিড়াল, তোরে এত আদর করে যত্ন করে দুধ কলা খাওয়াই মানুষ করি, আর তুই আমার নাক কেটে দিয়ে এই সর্বনাশটা করলি। এখন বিড়ালের হাত পা বেঁধে বস্তায় ভরে নদীতে ফেলে দিছে। বলেন তো বিড়ালের কোনো দোষ ছিল? বিড়াল তো মনিবকে শান্তিতে একটু ঘুম পাড়াতেই গিয়েছে, কিন্তু বটি দিয়ে কি মাসি মারা যায়? পদ্ধতি ভুল করেছে। আমরা যারাই ক্ষমতায় আসি, দেশের মানুষকে শান্তি দিতে চাই, কিন্তু শান্তি দেওয়ার যে পদ্ধতি, সেই পদ্ধতি আল্লাহর আইনের কাছে আমরা যাই না। আল্লাহ সৃষ্টি করেছে, আল্লাহই ভালো জানে কোথায় মানুষের কল্যাণ, কোথায় মানুষের অকল্যাণ। তিনি এই মোবাইলটা সৃষ্টি করেছেন, তিনি একটা ক্যাটালগ দিয়েছেন। কি ভাই, একটা ক্যাটালগ দেয় না? কিভাবে এটা পরিচালনা করতে হবে, এটা ক্যাটালগ দিয়ে দেয়। তো আল্লাহ মানুষ সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছে, একটা ক্যাটালগ সাথে দিয়েছে। সেই ক্যাটালগের নাম কি? এই কোরআনের শাসন যখন চালু হবে, তখনই দুনিয়াটা সুন্দরভাবে চলবে। আমরা যেন মরণের আগে এদেশে কোরআনের শাসন কায়েম হয়েছে এটা দেখে যেতে পারি। আমরা বাবার শাসন দেখলাম, স্বামীর শাসন দেখলাম, চাচার শাসন দেখলাম। একটা বার দেশে আমরা কোরআনের শাসন দেখতে চাই। কারা কারা রাজি আছেন? হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক। কোরআন হাদিস যেখানে,
ভালো কাজ যেখানে, আল্লাহ আমাদের কবুল করুন। ভাই হাত উঠাবো কার কাছে? দুনিয়ার অফিস আদালতের দরজা বন্ধ না খোলা? বন্ধ। একজনের রহমতের দরজা খোলা, বলেন তো তার নাম কি? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? কেউ যেটা বোঝে না সেটা বোঝে কে? কেউ যেটা শোনে না সেটা শোনে কে? এমন আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে কি আর একটা পাওয়া যাবে? আজকে আল্লাহকে বলবো, আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দেয়া লাগবে। আমরা নিজেরাও গুনাহ করেছি, আমাদেরকে ক্ষমা করে দেয়া লাগবে। আল্লাহ বলে, বান্দারে শোন, কত গুনাহ তুই করেছিস। ইয়া আবনা আদম লাউ বালাগাত জুনুবুকা আনাস সামাই সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাক। এ আমার আদমের সন্তানেরা, তুমি গুনাহ করতে করতে তোমার গুনাহ যদি দুনিয়ার সীমানা পেরিয়ে আমার আকাশকে স্পর্শ করি, আর এই অবস্থায় যদি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমার রব বলছি তোমাকে ক্ষমা করে দেয়া হবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মা নাই কাদের, বাবা নাই কাদের? একটু হাত তুলে দেখেন তো। মা নাই, বাবা নাই, আবার একজন আছে একজন নাই, অথবা দুইজনই নাই, অনেকেরই নাই। হাত নামান। ও আমার ভাইরা, মা কবরে চলে গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কবর জগতে কি অবস্থায় আছে কোনোদিন কি খোঁজ নিয়ে জানতে পেরেছেন? এই যে শীতের মধ্যে মা বাবা দামি কম্বলের আবেদন করে না, কোনোদিন দামি খাবারের বায়না করে না, তারা একটুখানি দোয়ার কাঙাল। কিসের কাঙাল? তারা কিচ্ছু চাই না, একটু দোয়া, একটু দোয়া। বলেন তো, মা বাবা আপনজনদের জন্য দোয়া করার দরকার আছে না? কলিজা ভরে আপনাদের সাথে নিয়ে জান্নাতের বাগান থেকে আল্লাহর কাছে দোয়া করব।